আমি আমার 11 দফা দাবি আজকে পাঠ করব। বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সকল নিহত পরিবারকে বর্তমান চলমান মুক্তিযুদ্ধ ভাতার সঙ্গে যুক্ত করে অন্তত 15 বছর বা তদ্রূপ সময় সরকারিভাবে ভাতা প্রদান করতে হবে এবং তাদের পরিবারের অত্যন্ত একজন সদস্যকে চাকরি ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, গণহত্যার দায়ে বর্তমানে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। 3 নম্বর, স্বৈরাচারী শেখ হাসিনা পতনের এই আন্দোলনে আহত সবাইকে সরকারি খরচে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। যারা ইতিমধ্যে নিজ খরচে চিকিৎসা প্রদান করছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে বর্তমান দায়িত্বশীল যারা আছেন সরকারকে, এবং প্রত্যেকে আহত ও শারীরিক আনফিট হলে সরকারি ব্যবস্থাপনায় মানসম্মত চাকরির ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতার উৎখাত ঠেকাতে আওয়ামী নেতৃত্বে দেন 14 দলীয় মহাজোট মিটিং থেকে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলির নির্দেশনা এসেছিল। সেই হিসাবে জাতীয় পার্টি, জিএম কাদের, রোশন এরশাদ ও আনোয়ার হোসেন মঞ্জু গ্রুপ, জাসদ, বাসদ, মাইজভান্ডারি মহাজোটের 14টি গণহত্যার সঙ্গে সরাসরি 14 দলীয় শরিকেরা জড়িত ছিল এবং সকল দলকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 16 বছরে আওয়ামী লীগের গুম, খুন, ভোট চুরি, দুর্নীতি সহ অপকর্মের সহযোগী জিএম কাদের, রোশন এরশাদ, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, শিরিন আক্তার, মজিবুল বাশার, মাইজভান্ডারি এইসব দলের শীর্ষ নেতাদের বিচারের আওতা এবং তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি। ভোটের অধিকার হরণ সরাসরি দেশের সংবিধান দেওয়া নাগরিকের অধিকার। বিগত 3 জাতীয় সংসদ নির্বাচনগুলোতে যেভাবে প্রকাশ্যে জনগণের নাগরিক অধিকার হরণ করা হয়েছিল, তার জন্য গত 3 সংসদ ভোটের সকল এমপি, উপজেলা চেয়ারম্যান, সিটি মেয়র, ইউপি চেয়ারম্যান মেম্বারদের সাজা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বাংলার মাটিতে, যেন আর কখনো এরকম নৈরাজ্য এবং ভোটবিহীন নির্বাচন বাংলার মাটিতে করার সাহস কেউ না পায়। বিগত 15 বছরে আওয়ামী লীগ তাদের সহযোগীরা দেশের নদ, নদী, খাল, বিল, বনভূমি, জলাভূমি, মাঠ, পার্ক, পাহাড় দখল করে খেয়েছে। তা দেশকে চরমভাবে পরিবেশ বিপর্যয়ের দিকে ঢেলে দিয়েছে। এই সকল দখলদারদের বড় প্রভাবশালী হোক না কেন, প্রকৃত ভূমিগুলো তাদের থেকে উদ্ধার করে পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে। পুলিশ সহ কোনো আইনশৃঙ্খলা বাহিনী সরকারিভাবে আমলাদের কেউ যেন রাজনৈতিক কাজে ব্যবহার না করতে পারে, আইন পরিবর্তনের মাধ্যমে সেই ব্যবস্থা করতে হবে। সরকার এবং রাষ্ট্রের উভয়ের মধ্যে গঠনমতো তৎপর স্পষ্ট করতে হবে। অর্থাৎ দেশের নাগরিকদের উপর সকল বাহিনীর মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। ছাত্র জনতা আন্দোলন ও 16 বছরের স্বৈরাচারী আন্দোলনকারীদের যেসব গণমাধ্যম পেশাভিত্তিক বাইরে গিয়ে একতরফা মিথ্যাচার করছে, গণহত্যার সহযোগিতার দায়ে সেই সকল সম্পাদক উদ্বোধন কর্তৃপক্ষকে প্রেস কাউন্সিলের মাধ্যমে আজীবনের জন্য গণমাধ্যম থেকে নিষিদ্ধ করতে হবে। গণমাধ্যমের সংস্কার নিশ্চিত করবেন, জনগণের কণ্ঠস্বর পরিণত হবে, গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা করি এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি দমন কমিশনের বর্তমান প্রশাসন সবাই আওয়ামী লীগের দলদাস, এদের পরিবর্তন করে দুদকের কার্যকর করতে হবে। তারপরে দুদকের মাধ্যমে সকল দুর্নীতিবাদ, রাজনীতিবিদ, আমলার বিচার নিশ্চিত করতে হবে। দেশের পাচার হওয়া সকল লুটপাটকৃত টাকা দেশে ফেরত আনতে হবে। 11, রেমিডেন্স যোদ্ধাদের বিদেশে আসা যাওয়ার পথে এয়ারপোর্টের সর্বোচ্চ সম্মান দিতে হবে। কোনো প্রবাসী বিদেশে মারা গেলে তাদের মরদেহ সম্মানের সাথে দেশে আনার ব্যবস্থা সরকারকে করতে হবে, যথাযথ মর্যাদা দাপন করতে হবে।